আগের ব্লগ থেকে বুঝতেই পেরেছো যে আমি মায়ের বাড়ি ছিলাম। তো অফিস থেকে ফেরার পথে আমাকে নিয়ে ফিরছিল, সেই সময় দমদমে আমরা দেখতে পেলাম রথ যাচ্ছে। তো রথের দড়ি টানা তো ওটা ভাগ্যের ব্যাপার। তো সঙ্গে সঙ্গে ও বাইকটা সাইড করে দুজনেই মিলে রথের দড়ি টানলাম, আর একটা প্রসাদও দিল। তারপর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম মেলার জন্য। চিড়িয়ামোড়ের মেলাটা নাকি শুনেছিলাম ভালো হয়, বাট গিয়ে দেখে একদম অন্ধকার মেলা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কয়েকটা দোকানপাট বসেছে। আর এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যখন এটা ওপেন হয়নি। এটা হচ্ছে সিথির মোড়ে। তো এমন টাইমে গেলাম, মানে 9:30টার আগেই ওরা বন্ধ করে দিয়েছে নাকি, এখন ঘুমাবে। এদিকে ওরা কিন্তু দিব্যি যাতায়াত করছিল, বাট আমাদেরকে একটু দেখতে দিল না। যাই হোক, একটুখানি মানে ভিডিও করতে পেরেছি। তারপর একটু সিথির মোড়ের দিকে গেলাম, ওখানেও মোটামুটি রথ সাজানো হয়। তো রাস্তাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই মুহূর্তে আমি খুব মিস করছিলাম নাগের বাজারের মেলাটা। ওটা এত জমজমাট আর এত বড়, এত জাঁকজমক হয় যে মানে কেমন লাগছে যে এবছর যেতে পারলাম না, প্রত্যেক বছরই যাই। আর এই যে বলেছিলাম যে সিথির মোড়ে রথ সাজানো হয়, আর দেখো ঠাকুরটাকে দেখো এত সুন্দর, কি মিষ্টি, মুখটা একবার দেখে নাও সবাই। তো জগন্নাথ দেব চাইলে যেমন পুরী ভ্রমণ হয়, ঠিক তেমন জগন্নাথ দেব চাইলে তার দর্শনও হয়। তো এই যে ভালো করে দর্শন করে নিয়ে এখন মনটা খুশি হয়ে গেছে। তারপরে দেখে নাও রথটা দেখে এবার দেখো পালকি। আর তো ফেরার সময় এই যে মায়ের কাছে আমি প্রত্যেক শনিবার আসি। তো এই আর কি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।